وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله تعالى فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. أزكى النسب أعلى الحسب كل العرب في خدمته. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. صدق الله العظيم. রাম উপজেলার অন্তর্গত পূর্ব দেশোয়া পালং আল হুসাইনিয়া রাদিয়াল্লাহু তাআলা আন ইসলামিক আইডিয়াল রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সভার সম্মানিত সভাপতি, আলেম সমাজের অহংকার, এলাকার মাটি ও মানুষের প্রিয় ধর্মীয় অভিভাবক হযরত মাওলানা নূর হুসাইন সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া আমার আগে অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করেছেন। আজকের এই প্রধান অতিথি কক্সবাজার জেলার মাটি ও মানুষের প্রিয় নেতা, ইসলামের ঝান্ডা নিয়ে মানুষের ধারে ধারে দিন কায়েমের সৈনিক হিসাবে যিনি কষ্ট করে যাচ্ছেন,
আমাদের আশার বাতিঘর, এই ময়দানের লড়াকু সৈনিক, নির্যাতিত প্রিয় নেতা জনাব শহীদুল আলম বাহাদুর ভাই অর্থাৎ বিপি বাহাদুর ভাই, মেহমান হিসাবে এসে আমাদেরকে রৌনক করেছেন রাম উপজেলার সাবেক সম্মানিত উপজেলা ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলামী রাম উপজেলার সম্মানিত আমির, আমাদের প্রিয় নেতা ফজলুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব, আপনাদের এলাকার কৃতি সন্তান, এই এলাকার গর্বিত সন্তান জনাব আনম হারুন ভাই, আলোচনা পেশ করেছেন সিনিয়র শিক্ষক আলফোয়াত আদর্শ বালিকা মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা হাফেজ ফরিদুল আলম সাহেব, হযরত মাওলানা করিমুল্লাহ হুসাইনি সাহেব, হযরত মাওলানা হামিদুল হক সাহেব সহ নাম অজানা হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম বেরাদারান ইসলাম, পর্দার আড়ালে অবস্থানত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকর আদায় করছি, আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে বাংলাদেশের 16 ডিসেম্বরের এই বছরের এই দিনে আল্লাহ পাক আমাদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য যে ওপেন করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন, ভয় ছাড়া নির্ভয়ে দিনের কথা বলার যে পরিবেশ করেছেন, সাথে আমাদেরকে আল্লাহ পাক জীবিত রেখেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলিশান দরবারে লাখো কোটি দরুদ সালাম পেশ করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে যেই কথাটি বলতে চাই, আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, বিজয় দিবস, আজকে আমাদের বিজয় দিবস। প্রত্যেকটা মানুষ কোন কিছু করার পরে যদি বিজয় হয়, তার ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হয়, চেঞ্জিং চলে আসে। আল্লাহর কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, মানুষ যদি বিজয় হয়, কোন দেশ যদি বিজয় হয়, কোন মানুষের আশা যদি পূরণ হয়, একজন মুসলমান হিসাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের কি করণীয়, সেই কথাটা আল্লাহর কোরআন আল্লাহ পাক আমাদেরকে দারুণভাবে দিক নির্দেশনা দিয়েছেন। সম্মানিত ভাইরা, সময় যেহেতু কম, সেজন্য আমি কথাকে ঘুরিয়ে পিছিয়ে ব্যাখ্যা করে বলার সুযোগ পাবো বলে আমি আশা করি না। এরপরেও আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের 114টি সূরার ভিতরে 110 নাম্বার সূরা আমি তেলাওয়াত করেছি। কথা নাম্বার 110 নাম্বার সূরা। এই সূরাটি আল্লাহ পাক নাজিল করেছিলেন মক্কা বিজয়ের পরপর। মক্কা বিজয়ে পরে আল্লাহর রাসূলের কাছে এই সূরা নিয়ে এসেছিলেন, যখন আল্লাহ রাসূল বিজয় হজ করার জন্য এসেছেন এবং মিনার প্রান্তরে ছিলেন। কোন পাহাড়ে? মিনা পাহাড়ে ছিলেন। তখন এই সূরাটি আল্লাহ পাক নাজিল করেছেন। 2 নাম্বার কথা হচ্ছে, এই সূরাটা যখন আল্লাহ পাক নাজিল করেছেন, সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে 3টি নির্দেশনা দিয়েছেন। কয়টা? 3টা। সাথে হাদিস থেকে 2-1টা বলে আমি আলোচনা শেষ করব। মক্কা বিজয় হয়েছিল 8ম হিজরিতে। কোন হিজরি?
একটু বলেন কোন হিজরি? অষ্টম হিজরিতে। দিন ছিল মঙ্গলবার। দিন ছিল কি বার? মঙ্গলবার। সকালবেলা আপনার মাস ছিল রমজান মাস। মাস ছিল রমজান মাস। 17ই রমজান। 17ই রমজান। যে মক্কা বিজয় হয়েছে সে মক্কা ইসলামের জন্য কঠিন একটি জায়গা ছিল। যেমন বাংলাদেশ আমাদের কাছে আগে ইসলাম প্রচার করা, ইসলামের কথা বলা অনেক কঠিন ছিল, ঠিক না? মানুষের চোখের পানির বদৌলতে, কষ্টের বিনিময়ে, শাহাদতের বিনিময়ে আল্লাহ পাকের যখন আল্লাহর কাছে কান্নাকাটি, দোয়া, ইবাদত, চেষ্টা, জিহাদ এগুলোর মাধ্যমে আল্লাহ পাক বান্দা যখন পরিবেশ করার চেষ্টা করেছে, আল্লাহ পাক দ্বীনের উন্মুক্ত একটা পরিবেশ করে দিয়েছিলেন। সেই পরিবেশের একটি বিজয় দিনের নাম হচ্ছে মক্কা বিজয়, ঠিক কিনা? আমি ইউটিউব, গুগল থেকে কয়েকটা তাফসীর এই আজকে আসার পরে এবং আগে দেখেছি। আগে তো মূল কিতাব দেখা হয়েছে। সময় যেহেতু কম, যে কথাটা বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, ঠিক কিনা? দ্বীনের দাওয়াত দেওয়ার আগে, কোরআন শরীফের একামতে দ্বীনের এই কাজ করার আগে আল্লাহ রাসূল 40টা বছর মক্কার মানুষের সাথে ছিলেন। ছিলেন কি ছিলেন না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 40টা বছর পর্যন্ত মক্কার মানুষের চোখের ধুলালি ছিলেন। প্রত্যেক ঘরের ভাগ্যলক্ষ্মীর মূল কারণ ছিলেন। তাদের ভিতরে দামি কোনো মালপত্র থাকলে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা রাখতেন। সত্যবাদী হিসাবে আল্লাহর রাসূলকে তারা ঘোষণা দিয়েছিলেন। তারা আল্লাহর নবীকে তখন বলতো, এটা আমাদের আল আমিন, আমাদের বিশ্বাসী, আমাদের কি? ওনারা যখন কোন একটা খেলার মাঠে খেলা করতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলতেন না, কিন্তু সেখানে যেতেন। তাদের ভিতরে কোন ঝগড়া যদি হয়, এটার মীমাংসা রাসূলুল্লাহ করে দিতেন। খুব খেয়াল করেন কিভাবে আল্লাহ রাসূলকে তারা গ্রহণ করেছেন। বিচারক হিসাবে তারা মীমাংসার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে উভয় দল তারা ঝগড়াকারীরা আসতেন। এভাবে করে পছন্দের ভালোবাসার এক মানুষ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাদের কাছে ছিল। এটা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ হওয়ার পরে দ্বীনের দাওয়াত, হকের দাওয়াত যখন দিতে লাগলেন, আবু জেহেল, উতবা, সাইবা নেতা কেতার বিরুদ্ধে যখন কথা বলা লাগলেন, সূর্য পূজার বিরুদ্ধে কথা বললেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। এতদিন যা করেছে এগুলো ভণ্ডামি, এগুলার কোনো ভ্যালু নাই। হকের দাওয়াত যখন দেওয়া শুরু করেছে, তখন তো নামাজ আসে নাই, রোজা আসে নাই, যাকাত আসে নাই, ঠিক কিনা? নবীজি শুধু নবী হয়েছেন, মানুষদেরকে কলেমে তৈয়বার দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলো তোমরা সফল হবা। কলমা পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ছেড়ে দিতেন। যখন দাওয়াতি কাজ করা শুরু করে দিয়েছে নবীজি, তখন দুশমনের নিয়ে নবীজির বিরুদ্ধে তারা শুরু করেছে, ঠিক কিনা? যারা ভালোবেসেছিল তারা আর ভালোবাসা নাই। ভাই সময় আমার কোন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন নেমে আসলো। আল্লাহ রাসূলকে তারা অনেক বাধা দিতে লাগলো, অনেক বদনাম করতে লাগলো, জাদুকর থেকে শুরু করে, মানবতা বিরোধী থেকে শুরু করে, দেশের শত্রু থেকে শুরু করে, আল্লাহর নবীকে পাগল থেকে শুরু করে অনেক বদনাম
নাম তারা দিয়েছিল। এমনকি আবু জেহেল উতবা সাইবা কিছু লোক তৈরি করেছিল মক্কার জমিনে, বিদেশ থেকে যে মেহমান আসে সমস্ত মেহমানদেরকে যেন বলে দে মক্কাতে একজন পাগল আছে যার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমরা তার থেকে দূরে থাকিও, তার কথা তোমরা শুনিও না। মেহমানরা যখন আসলেন এই গেটে ঢুকলেন, লোকেরা বলে আমাদের একটা পাগল আছে যার নাম মোহাম্মদ, কথা বলিয়েন নাম। ওই গেটে গেলে বলে আমাদের দেশে একজন মাথা খারাপ লোক আছে যার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার সাথে কথা বলো না, সে লোক ভালো না। এভাবে করে চতুর্দিক থেকে যখন রাসূলের বিরুদ্ধে এভাবে প্রচার করা শুরু করে দিল, ওনারা চিন্তা করতে লাগলো কি ব্যাপার, ওই ছেলেটাকে দেখলাম না যার ব্যাপারে সবাই নেমে গেছে আর লোক তৈরি করে দিয়েছে। ওই সময় আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর দূরান্ত থেকে বিদেশ থেকে আগত হাজী সাহেবদেরকে মেহমানদেরকে পানি পান করানোর জন্য মানবতার নবী মক্কার হেরমের চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহ, 10-20 জন কোন লোক যদি হাজী সাহেব কোন জায়গায় বসেন, আল্লাহ নবী সেখানে পানি নিয়ে গিয়ে বলছে ভাই পানি লাগবে নাকি, আপনাদেরকে একটু পানি দিতে চাই, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে এই যে গত 1 বছর আগে আমাদের ছেলেরা যখন আন্দোলনে নেমে পড়েছে, নবীজি যে পানি দিয়েছিল, আমাদের একজন ভাই ভাই পানি লাগবে নাকি বলে পানি দিয়েছে, ঠিক কিনা? কি দারুণ ভাবে মিলে যাচ্ছে দেখেন আল্লাহর হাবিবের জীবন। নবীজি তাদেরকে পানি দিলেন, আল্লাহর নবীর থেকে তারা পানি খেলেন। রাসূলুল্লাহর ব্যবহার, রাসূলুল্লাহর আচরণ, রাসূলুল্লাহর ভদ্রতা, আল্লাহ রাসূলের পানি দেওয়ার পাত্রগুলো আবার নিয়ে নেওয়া, এই যে ভদ্রতা, এটা দেখার পরে তারা বলছেন মক্কাতে তো সব ছেলেদের চোখ রাঙ্গা দেখলাম। কোরাইশকে কোরাইশ বলা হয়, কুরশুন মানে হাঙ্গর মাছ। সন্ত্রাসী মনোভাব যাদেরকে বলা তাদেরকে কোরাইশ বলা হয়। মক্কার লোকেরা তো সন্ত্রাসী, মক্কার লোকেরা তো অহংকারী, মক্কার লোকেরা তো বেয়াদব। এইরকম আদবী ছেলে, ভদ্র ছেলে তো মক্কাতে আর দেখলাম না। নবীজি কি বললেন, ভাই তোমার নাম কি? বলছে আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তোমার ব্যাপারে এলাকার লোক এত বদনাম করে কেন? বলে যে আমি কোনো মানুষের সাথে বেয়াদবি করি নাই, আমি মানুষদেরকে দিনের দাওয়াত দিই, হকের দাওয়াত দিই। এভাবে করে আল্লাহ রাসূলের পরিচয় তারা জানতে পারলেন, আশ্চর্য হয়ে গেলেন, এই মানুষটা তো ভালো মানুষ, এটার বিরুদ্ধে গোটা দুনিয়ার শয়তানেরা লেগে পড়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা খেয়াল করেন, ওনারা যারা মেহমানের সাথে যাদের আল্লাহ রাসূলের পরিচয় হলো, ওরা যখন সেই দেশে চলে গেলেন, পরের দেশে যারা হাজী সাহেবেরা আসবে তাদেরকে বলছেন মক্কাতে এক ভালো লোক আছে যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আগে থেকে বলে দিয়েছি, ওই একটা ছেলের দেখা পেয়েছিলাম যার কাছে আমানত রাখলে তোমাদের আমানত নষ্ট হবে না, যাকে যদি পরিচয় হয়, যার সাহায্য নিতে চাইলে তোমরা ঠকবে না, তোমরা বিপদে পড়বে না, যার ব্যবহার অনেক সুন্দর, মক্কার লোকেরা যার বিরোধিতা করে তার সাথে যদি পরিচয় হও তোমরা সহযোগিতা পাবা। তাহলে মক্কাতে ঢুকার আগে নবীজির পরিচয়, নবীজির দাওয়াত তারা পেয়ে গেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, সময় কম। আল্লাহর নবী এই যে চরিত্র দেখানোর মাধ্যমে, আদর্শ দেখানোর মাধ্যমে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলেছেন মহান চরিত্র রাসূলের ভিতরে ছিল। প্রত্যেকটা চরিত্র রাসূলুল্লাহর মহান ছিলেন। আল্লাহ রাসূলের ঘুমের পদ্ধতি ছিল মহান, আল্লাহ রাসূলের কথা বলার পদ্ধতি ছিল মহান, আল্লাহ রাসূলের দান করার পদ্ধতি ছিল মহান, আল্লাহ রাসূলের চিন্তা ভাবনা ছিল মহান। আল্লাহু আকবার। যার চরিত্রের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, এমন রাসূলের কথা প্রচার হলো, মক্কার লোকেরা নবীজিকে মূল্যায়ন করলো না। আল্লাহর নবীকে তারা মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নিল, আল্লাহর নবীকে তারা গ্রেফতার করার সিদ্ধান্ত নিল, আল্লাহর নবীকে তারা দেশ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত অনুযায়ী তারা গোপন মিটিং করল।
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ পাক বলেন সূরা আনফালের 30 নম্বর আয়াত, তারা গোপনে একটা মিটিং ডাকলো নবীজির ব্যাপারে। সিদ্ধান্ত নিয়েছে তিনটা। 1 নম্বর, নবীর ধরতে হবে, মুহাম্মদকে গ্রেফতার করা লাগবে। এটা যদি না পারি, সুযোগ যদি পাই, মুহাম্মদকে হত্যা করতে হবে, মেরে ফেলতে হবে। এটাও যদি না পারি, আর যদি সুযোগ যদি পাই, মুহাম্মদকে যেভাবে পারি বদনাম করে এই দেশ থেকে বের করে দিতে হবে। সিদ্ধান্ত নিয়েছে তারা। ধৈর্য ধারণা লক করে ফেলেছে। সাধারণ জনগণ যেন না জানে, ঘটনা ফাঁস যেন না হয়। আল্লাহ পাক বলতেন সব দরজা বন্ধ করেছে, কোন মানুষ যেন ঢুকতে না পারে। আমি আল্লাহর তো তারা বন্ধ করতে পারে নাই, তাদের মিটিং এ আমি আল্লাহ ছিলাম। আল্লাহু আকবার। কোন বাইরের লোক ছিল না। আবু জেহেল, উতবা সাহেবের শয়তানেরা ছিল। আল্লাহ পাক বলছেন সেখানে আমি ছিলাম। আমার নবীর ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে? নবীজিকে দুনিয়াতে রাখবে না। আমি রব্বুল আলামিনকে ঠেকাতে পারে নাই। আমি আসমানে একটা মিটিং করেছি। তারা মিটিং করে যে জমিনে নবীজিকে বিদায় করার মিটিং। আমি আসমানে একটা মিটিং করেছি, বৈঠক করেছি। আমার নবীর যেভাবে পারি আমি টিকিয়ে রাখবো। ঠিক কিনা? কেউ যদি ইসলামকে দুনিয়া থেকে মুছে দিতে চায়, কেউ যদি ইসলামী নেতাগুলোকে ফাঁসি দিয়া এই যে ইসলাম চিরদিনের জন্য নিচ্ছিন্ন করে দিতে চায়, আল্লাহ যদি তাকে, আল্লাহর ইসলামও থাকবে। ঠিক কিনা বলো? এটা আমাদেরকে জানতে হবে আমার ভাইয়েরা। যেই দল করেন না কেন, স্পষ্ট কথা, আল্লাহর উপর যদি আপনাদের ঈমান থাকে, আল্লাহর সূর্য যদি পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে যায়, আল্লাহ যদি নাড়াচড়া করে উঠায় আর ডুবায়, সে আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত আমার ইসলাম থাকবে। ঠিক কিনা? ওয়ায়ামকুরুনা, তারা সিদ্ধান্ত নিয়ে ফেলল, রেজুলেশন করে ফেলল। আল্লাহ পাক বলেন ওয়ায়ামকুরুল্লাহ, আমি আল্লাহ একটা মিটিং করে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিলাম। সেই সিদ্ধান্তটা হলো ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ যেই সিদ্ধান্ত নিয়েছি এটাই হলো উত্তম, এটাই বিজয় হবে। ঠিক কিনা? ঠিক কিনা? হে ভাই, যে কথাটাই বলতে চায়, রাসূলুল্লাহকে তারা ধরে ফেলেছেন। কৌশল করে সামাজিক মিটিং করে, একটা কাগজের মধ্যে সই নিয়ে বলাজুরি করে আল্লাহর হাবিবকে শিয়াবে আবু তালেবের জেলখানায় 3.5 বছর বেঁধে রেখেছেন। আহারে, 1 বছর খাবার দাবার দেওয়া যেত, দেখা করা যেত। খুব খেয়াল করেন, 53 জন মানুষ, 42 জন পুরুষ, 11 জন মহিলা নবীজির সাথে শিয়াবে আবু তালেবের বড় একটা গিরি গুহায় একটা গেট দিয়ে লক করে রেখেছিল 3.5 বছর। 1 বছর দেখা করা যেত, কথা বলা যেত, খাবার নেওয়া যেত। ও ভাই, এভাবে করে যখন বন্দী করলেন, আল্লাহর নবীর কাছে যারা যায় 53 জন মানুষ, সেখানে আপনার আমার বাবা আছেন নাই? মক্কার জমিনে কারো না বাবা ওই নবীর সাথে আছে। ভদ্র মানুষগুলো, আপনার বড় ভাই নবীর সাথে আছে, আপনার শ্বশুর নবীর সাথে জেলখানার ভিতরে আছে। যখন 1 বছর তো নরমাল ছিল, দেখা করা যেত। দেখা যারা করতে যায়, আল্লাহর নবীর সোনালী জীবনের সাথে যারা মিশে সুন্দর ব্যবহার যখন শুনে, নবীর সাথে কথা বলার সুযোগ যখন হলো, ওরা যায় কাফের অবস্থায়, আর জেলখানা থেকে ঘরে ফিরে মুসলমান হইয়া। আল্লাহু আকবার। 1 বছর পরে কাফেররা জরিপ চালালো, মুহাম্মদকে আটকানা, মুসলমান যেন বেড়ে না যায়। আমরা খবর পেলাম, ঘরে ঘরে দেখলাম ইসলামের বাতি জ্বলতেছে, সব লোক মুসলমান হয়ে যাচ্ছে। আর বন্দি করে কি লাভটা হলো? তারা গোপন শয়তানেরা আরেকটা মিটিং করলেন 1 বছর পর। সিদ্ধান্ত হয়ে গেল, আজ থেকে মুহাম্মদের নাম কেউ ধরতে পারবে না, মুহাম্মদের সাথে দেখা করতে পারবে না, মুহাম্মদের কাছে খাবার নেওয়া যাবে না, মুহাম্মদের চিকিৎসা করা যাবে না, এমনকি মুহাম্মদ সহ 53 জন লোকের সাথে কোনো ব্যবসা বাণিজ্য, কোনো কিছু কেনাকাটাও বেচা কিনা করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জেলখানার ভিতরে 3.5 বছর ছিলেন।
খাবার দাবার ছিল না, গাছের লতা পাতা খেয়ে হরিণীর মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন করেছিলেন। ভাই খেয়াল করেন, আল্লাহর রাসূলকে জেলখানায় রেখেছেন, এরপরে বের হলো সেই অনেক ঘটনার সময় আমার সেই দিকে যেতে পারবো না, সময় আমার কম। কিভাবে বের করেছিলেন? মুসলমানের মাধ্যমে বের করে নাই, আল্লাহর নবীজি এবং 53 জন মানুষদেরকে বের করেছিলেন, কাফেরদের মাধ্যমে ইসলামের বিজয় দিয়েছিল। আল্লাহু আকবার। জেলখানা থেকে ইমানদারেরা বের করে নাই। আবু জাহেলের সাথে যারা ছিলেন, আবু জাহেলের প্রধান উপদেষ্টার নাম হিশাম ইবনে আমর, আবু জাহেলের সাদাবাদের নাম হলো জুহাইর ইবনে আবু উমাইয়া, আবু জাহেলের বডিগার্ডের নাম হলো বুখতার ইবনে হিশাম, আবু জাহেলের আরেকজন অসৎ লোক যার নাম হলো মুতিঈম। ওনাদের হৃদয়ের ভিতরে আল্লাহ পাক মানবতা জাগ্রত করে দিলেন, মায়া চলে আসলো, মানবতা উদিত হলো। আবু জাহেলের প্রধান উপদেষ্টা, মন্ত্রী পরিষদের এই 4 জন নেতা বড় বড় কাফেরের হৃদয়ের ভিতরে, কারণ 3.5 বছর জেলখানা যখন বেঁধে রেখেছে ভদ্র মানুষগুলারে, চায়ের দোকানে গ্রামে গঞ্জে সব জায়গায় কথা চলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ ভালো মানুষগুলারে খাবার দাবার না দিয়া মারি ফেলতেছে আবু জেহেল সরকার, ঠিক কিনা? 53 জন ফ্যামিলির মানুষ, এমনকি শিয়াবে আবু তালিবের ভিতরে হযরত রাসূলুল্লাহর চাচা আবু তালেবকেও বেঁধে রেখেছিল, কিন্তু উনি মুসলমান ছিলেন না। আবু তালেব, তোমারে বলছিলাম তোমার ভাই ফুটকে সামালানোর জন্য, সামাল দাও না, তুমি বারণ করো নাই, উল্টা কথা বলেছো আমাদের সাথে, এই জন্য মুহাম্মদের সাথে তোরেও বাঁধি রাখবো, এই কথা বলে শিয়াবে আবু তালেবের ভিতরে আবু তালেবকেও বেঁধে রেখেছিল। আল্লাহু আকবার। মনে করেন আপনার ঘর থেকে যদি আপনার বড় ছেলেটারে বেঁধে রাখে, আপনার ঘরের ভিতরে একটা কথা চলবে, এলাকার মধ্যে প্রভাব পড়বে, এভাবে করে চতুর্দিকে আবু জাহেল সরকারের বদনাম হলো। নেতা কেতারা বলছে এভাবে হলে তো আমাদের নেতার কি দাম, এভাবে একটা মানুষ, কতগুলা মানুষ মরে যাবে, আমরা নেতাগিরি করব, রাজনীতি করে, এটা কেমন কথা? একথা বলে তাদের ভিতরে মানবতা জাগ্রত হলো। ঘটনা আছে, এক একজন এক এক কারণে তাদের ভিতরে মানবতা জাগ্রত হলো। নিশিরাতে এখানে খাবার বাম পাশে হাজ্জাব পাহাড়ের মধ্যে নিশিরাতে তারা বৈঠক করেছেন। বৈঠকের সিদ্ধান্ত হলো সকালবেলা আবু জেহেলের ঘরে যাব, আবু জেহেলকে ঘুম থেকে জাগাবো, কারণ আমরা তো সকলে আবু জেহেলের লোক। সিক্রেট কথা বলে আমরা কথা বলবো। জোহাইরকে বলে, জোহাইর, আবু জাহেলের কথায় অনেক মুসলমানের কল্লা ফেলে দিয়েছ, তোমার দ্বারা তরবারিটা নিবা, আবু জাহেলকে একটা চমক দেখে ধমক দিতে হবে। আবু জাহেলকে যখন আমরা প্রস্তাব দিব সাবি দেওয়ার জন্য, শিয়াবে আবু তালেবের জেলখানার বন্দি গেইডের এটা সাবি দেওয়ার জন্য বলবো, আবু জাহেল যদি সেটিয়ে উঠে গরম হয়ে যায়, হুমকি দে, ফাঁসির কথা বলে, মন্ত্রিত্ব কেড়ে নেওয়ার কথা বলে, তখন তুমি কুশ থেকে তরবারিটা বের করে আবু জাহেলের গর্দান বরাবর ধরবা, আর চোখ লাল করে গরম মেজাজে বলবা, অনেক তোমার কথা মতো অনেক ভদ্র মানুষের কল্লা ফেলে দিয়েছি, এইবার যদি চাবি না দাও তোমার কল্লা ফেলে দেব। মুতিমকে বললে, তুমি দরজা জানালা লক করবা। জোহাইরকে বললেন, তুমি তরবারি দিক গর্দান বরাবর বসাইবে। বুখতার ইবনে হিশামকে বললেন, আবু জাহেলের খালাতো ভাই বডিগার্ড, ওনারে বললেন তুমি ঘর থেকে আবু জাহেলকে জাগাইয়া আনিবা, ডাকিয়া আনিবা। আর হিশাম ইবনে আমরকে বললেন, ও চাচা, যে আপনি তো ভদ্র মানুষ, আবু জাহেলের প্রধান উপদেষ্টা, আপনি মূল কথাটা আপনি উঠাবেন। এভাবে করে তারা গেল, খবর হয়ে গেল, চাবি দিয়ে দিয়েছে, আবু জাহেল গিরিগিরি করে কম্পন করেছে, গরম হয়ে গেছে। সিনোজি আমার মোহাম্মদের কথায় তো কেন বললাম, মন্ত্রিত্ব করে নেব, নেতা দল থেকে বহিষ্কার করবো, দলের ভয় দেখাইস না, মন্ত্রিত্বের ভয় দেখাইস না, তোর কারণে আমরা সবাই বদনাম হয়ে গেছে, হয়তো মোহাম্মদকে মুক্ত করে দিবি, না হলে কল্লা ফেলে দেব। ঘিরি ঘিরি করে কম্পন করছে আবু জাহেল। হিশাম ইবনে আমর বলছে, আবু জাহেল চাবিটা একটু দিয়া দে। জোহাইর মাথা গরম মানুষ, যেভাবে চোখ লাল হয়ে গেছে, তরবারি যেভাবে বসাইছে, তোরে এখন মারি দিব, এই কথা বলতে চাবি দিয়ে দিয়েছে। মিছিলে মিছিলে, কারণ
এক ফ্যামিলি থেকে একজন করে হলে 53 জন ফ্যামিলির কানে মেসেজ গেছে, আজকে আমার বাবা মুক্ত হবে। আল্লাহু আকবার। হে ভাই, বিজয়ের কথা বলছি, এরপরে মক্কা বিজয়ের দিকে নিয়ে যাব। আল্লাহর কসম করে বলছি, সেই দিন মিছিলের মাধ্যমে সকালবেলা আল্লাহ রাসূলের থালা খোলা হবে, গিরিপথের শিহাব আবু তালেবের থালা খোলা হলো। আইনা ইয়া মুহাম্মদ এভাবে করে ডাক দেওয়া হলো, মুহাম্মদ তুমি কোথায়? আল্লাহ রাসূল খাবার দাবার নাই, বসাতে করতে পারতেছে না। আওয়াজ শুনে নবীজি মনে করছে মনে হয় আজকে আমাদেরকে ফাঁসি দিয়ে দেবে। বড় বড় শয়তানরা ঢুকেছে, বড় বড় কাফের সবাই, আবু জেহেলের বড় বড় মন্ত্রী মনে করেছেন মনে হয় আজকে কল্লা মারি দিব, আমাদের জীবন শেষ। জুহাইর বললেন, ইয়া মুহাম্মদ ইন্নী আকিকুম মিন ইয়াউমি হাযা, হে মুহাম্মদ আজকে থেকে তুমি মুক্ত হয়ে গেলা। একটা বলে রাসূলের বাহু মুবারক ধরে নবীজিকে দাঁড় করালো। আল্লাহ নবীর গায়ে শক্তি নাই, নবীজিকে খেজুর খাওয়ালেন, দুধ খাওয়ালেন, মিছিল করে সব লোকদেরকে মুক্ত করে নিয়ে এসেছেন। আসার পরে আল্লাহ নবী খান একেবারে সামনে একটা বক্তব্য দিয়েছেন। সেখানে নবীজি কেঁদে কেঁদে বলেছিলেন, হে মক্কার মানুষ, তোমরা বলো না আমি মুহাম্মদ কি দোষ করেছিলাম? আল্লাহর হাবিব বললেন, আমি কোন মানুষের সাথে বেয়াদবি, কারো হক নষ্ট করি নাই, কারোর সাথে বেয়াদবি করি নাই, আমি কোনোদিন কারো কাঁচা জমিনে ফা দিই নাই। আমার কেন বিনা দোষে এতদিন জেলখানায় রাখলো তোমরা বলো? আমার ভয় হয়। একটা যখন বললেন, 18 জন যুবক ছেলেরা দাঁড়িয়ে বললেন, মুহাম্মদ তুমি ভয় পাইও না, 18 জন যুবক আমরা তোমার জীবন নিরাপত্তায় পাহারা দেব। এই কথা বলে রাসূলুল্লাহর বক্তব্য সমর্থন করে খানে কাবার সামনে দাঁড়িয়ে গেছিল। সুবহানাল্লাহ। ওই সময় সূরা ফিল নাজিল হলো, নবীজির সান্ত্বনা দিচ্ছেন, হে আমার নবী, আবরাহা হামাশাকে যেভাবে আমি নিস্ত নাবুদ করে দিয়েছি, আমি রব্বুল আলামিন এখনো আছি। আপনার সাথে যারা বিয়াদবি করেছে, ইসলামকে যারা নিভিয়ে দিতে চেয়েছে, আমি রব্বুল আলামিন এখনো মরি নাই, আমি আল্লাহ এখনো আছি, আমি তাদেরকে নিস্ত নাবুদ করে দেব, ঠিক কিনা? আমরা চাইলে পারবো না আমার ভাইয়েরা, আল্লাহর ইরাদা হতে হবে। জালেম সরকারকে আমরা বিতাড়িত করতে পারি নাই, অন্য দল ওনারাও বিতাড়িত করতে পারে নাই। আল্লাহ পাকের যখন ইশারা হয়েছে, কাঁচা ফোড়া পেকে গিয়ে মামার বাড়ি দিল্লি চলে যেতে হয়েছে, ঠিক কিনা বলো? ভাইরা সিদ্ধান্ত নিতে হবে, সাহায্য আসতে হবে উপর থেকে। বান্দার সিদ্ধান্তের সাথে যদি আল্লাহ রাজি হয়ে যায়, 1 সেকেন্ডও লাগবে না, দুনিয়াটা উল্টায় দিতে পারে কি পারে না? সাহস করে দাঁড়িয়ে চোথায় মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক কিনা? কথা বোঝা যায়, গানটা বুঝছেন? সাহস করে দাঁড়িয়ে চোথায় মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক কিনা? ওরা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারা রবের পাখাড়াও কি করে করে নাস্তানাবুদ, ঠিক কিনা? বুঝেন না এই গান? ওরা ভেবেছিল ছাড়ব না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারা রবের পাখাড়াও, আল্লাহর ধরা, দেখেছে তারা রবের পাখাড়াও কি করে করে নাস্তানাবুদ। ঠাই নয় নয় আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়, ঠিক কিনা? কাবা রক্ষায় যেই মহান রব পাঠিয়েছিলেন আবাবিল,
এখানে আছে সেই দয়াময় বদলানি তু একদিন। আল্লাহু আকবার। মানুষের মাঝে যারা করেছিল দুশ্মনী, করেছিল বাড়াবাড়ি, দেশের বুকেতে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। ঠিক কিনা? তাই নয় নয় আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস করে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আরেকবার কায়েম হয়ে যাবে দিন। আল্লাহ আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ জেলখানা থেকে বের হলেন, আবার দিনের কাজ করে যাচ্ছেন, ইসলামের দাওয়াতি কাজ। ভাইয়েরা কথা শুনেন, এরপরে চূড়ান্ত সিদ্ধান্ত নিল তারা। আল্লাহ নবীর ঘর ঘেরাও করেছেন, আপনারা জানেন নিশিরাতে নবীজিকে মেরে ফেলা হবে। আল্লাহর হুকুমে রসুল চলে গেছেন মক্কা থেকে মদিনায়, ঠিক কিনা? মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার সময় মদিনার এক শিল্পপতি ছিল, যার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। মদিনার বড় শিল্পপতি। ওনার চেয়ে পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোটিপতি কোন মায়ের ছেলে জন্ম হয় নাই। আমেরিকার জরিপে 2019 সালে একটা জরিপ করা হলো, সারা পৃথিবীর বড় ধনীর নাম হলো বিল গেটস। কি নাম বলেন? নামটা শিখেন, কি নাম? বিল গেটস ছিল সারা দুনিয়ার সবচেয়ে বড় ধনী। বিল গেটসের সম্পদ ছিল কত? বিল গেটসের সম্পদ ছিল 2.4 বিলিয়ন ডলার। কত সালের জরিপ? আমেরিকার জরিপের কথা বলছে 2019 সালের আমেরিকার জরিপ। সারা বিশ্বের ধনীর নাম হলো বিল গেটস। ওনার সম্পদ হলো 2.4 বিলিয়ন। এরপরে তারা উপরের ইতিহাস খুঁজতে লাগলেন, এর আগে তার মতো কেউ ধনী ছিল কিনা। দেখতেছে কোথাও এর চেয়ে বড় ধনী পৃথিবীতে আর খুঁজে পাওয়া যায় না। যেতে যেতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর যুগ পর্যন্ত গেল। আল্লাহ নবীর মক্কার যুগে সেই সাল যখন গেল, একজন লোকের জীবনী খুঁজে পেল, যেটার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ, নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ। উনি যেই দিন ইন্তেকাল করেছে সেই দিন মক্কা মদিনায়, সারা মক্কা মদিনাতে ওনার সম্পদ ছিল 6.6 পয়েন্ট। ওনার সেরা ধনীর ছিল 2.4। নবীজির যুগে আব্দুর রহমান ইবনে আউফের সম্পদ ছিল 6.6 বিলিয়ন। এত সম্পদ রেখে দুনিয়া থেকে চলে গেছে। আশ্চর্য হয়ে যাবেন। হিজরতের কথা বলছিলাম, নবীজি চলে গেলেন, কিছুদিন পরে আব্দুর রহমান ইবনে আউফ তো মক্কায় ছিলেন, উনি মুসলমান হয়েছিলেন। জালেম সরকার আবু জেহেল ওনার সমস্ত মিল কারখানা নিয়ে ফেলেছে, খেজুরের বাগান দখল করে ফেলেছে, ওনাকে কোণঠাসা করে ফেললেন। ঘর থেকে বের হতে পারেন আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ এই মক্কার জমিন থেকে পালিয়ে চলে যাবে হিজরত করে মদিনা। একা একা বের হলে মানুষেরা ধরে ফেলবে, বাহা মানুষ কাপড় চোপড় গাইয়ে দিলে। এই জন্য সমস্ত কাপড় খুলে শুধু নিচের কাপড়টা ছিল খালি গায়ে, এমনি এলাকাতে ঘুরার মতো করি আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় হিজরত করে চলে গেছেন। মদিনায় পৌঁছে গেছেন রাত্রে, খেজুরের বাগানে অবস্থান করছেন। ফজরের আজান হলো। আজানের পরে মসজিদে নববীতে রসুলের পিছনে আব্দুর রহমান ইবনে আউফ নামাজ পড়েছেন। গায়ে জামা নাই, আহারে অনেক দিন ধরে হেঁটেছে একাকী। ইমান নিয়ে, তাজা ইমান নিয়া জামা কাপড় খুলে জালেমের নির্যাতন সহ্য করতে না পারে, ধনদৌলত বউ বেটি সব কোটি কোটি বিলিয়ন ডলারের সম্পদ রেখে ইমানটা নিয়ে রসুলের মহাব্বত নিয়ে মদিনায় চলে গেলেন। নামাজ পড়ে মসজিদ নবীর কোণের মধ্যে বসে রইলেন। আল্লাহ নবী নামাজ পিড়ানোর পরে সাহাবীদের দিকে বসলেন, আলোচনা করছেন। দেখতেছে একটা লোক কোণের মধ্যে দাঁড়িয়ে আছে খালি গায়ে, সেটার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। আল্লাহ,
আব্দুর রহমান ইবনে আউফের দিকে আল্লাহ রসুল তাকালেন, তাকিয়ে বলছেন, হে আব্দুর রহমান ইবনে আউফ, তুমি তো আব্দুর রহমান নাকি? জি হুজুর, আমি আব্দুর রহমান। নবীজি বলছেন, আব্দুর রহমান ইবনে আউফ, তুমি তো মক্কার বড় ধনী ছিলা, তোমার কাপড়ের অভাব ছিল না আব্দুর রহমান। আব্দুর রহমান, তুমি স্ট্যান্ডার্ড শরীরওয়ালা, দবদবে সুন্দর লাল চেহারাওয়ালা লোক ছিলাম। হে আব্দুর রহমান, তুমি কি বা বাসলা ইয়া রাসূলুল্লাহ, দৌলত বউ বেটি সবকিছুর ছেড়ে দিয়া ইমানটা নিয়ে, রাসূলের মোহাব্বত নিয়ে সুদূর মক্কা থেকে আমি মদিনায় এসেছি। আল্লাহু আকবার। আল্লাহ শুনো, আব্দুর রহমান, তুমি তো হ্যাংলা হয়ে গেলা, তোমার চেহারা এরকম কেন? বুখারীর হাদিস, আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহর রাসূল একটা চাদর মেলা মেরেছিলেন। এই চাদরের বছর আব্দুর রহমান, একটা বলে আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহর রসুলের চাদরের উপরে আব্দুর রহমান ইবনে আউফকে এতগুলা সাহাবীর সামনে ইজ্জত করে বসিয়েছিলেন। আল্লাহু আকবার। ভাইরা কথা বলছিলেন, আব্দুর রহমান কেঁদে কেঁদে সমস্ত ঘটনা দিলেন, বর্ণনা দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে চোখ থেকে পানি নেমে এসেছে। এরপর আল্লাহ রসুল মিম্বরে দাঁড়ালেন, মিম্বরে দাঁড়িয়ে বললেন, হে আব্দুর রহমান, বসো সাহাবীরা, শোনো, তোমাদের এক ভাই মক্কা থেকে মদিনায় চলে এসেছে। উনি সাধারণ মানুষ না, মদিনার সবচেয়ে শিল্পপতি, বড় কোটিপতি মানুষ, যার একটা দুইটা বউ না, অনেক বউ, অনেক স্ত্রী ছিল, যার প্রত্যেকটা কারখানায়, দেশে দেশে, টাউনে টাউনে তার ঘর ছিল, বাড়ি ছিল, কারখানা ছিল। বাগানের অভাব ছিল না, কাপড়ের অভাব ছিল না। আজকে ওই দামি মানুষটা আজকে খালি গায়ে এখানে এসেছে। আমি বলতে চাই, তোমাদের কাউকে যদি মুহাজির কোন মানুষ যদি কাউকে না দিই, এমন মানুষ দ্বারাও তোমাদেরকে ভাই হিসাবে আমি একজন মেহমান দিতে চাই। অনেক সাহাবী দাঁড়ালেন। আল্লাহ নবী খেয়াল করেছেন, ওই সাহাবীর সাথে আব্দুর রহমানের যাবে না, মিলবে না, কুফু হবে না, মান যথাযথ হবে না। নবীজি বললেন, ও আমার সাহাবী, শোনো, সাদ ইবনে রবিয়া দাঁড়াও। আল্লাহু আকবার। সাদ ইবনে রবিয়া কয়, এ সাদ ইবনে রবিয়া, তুমি দাঁড়াও। উনি দাঁড়িয়ে গেলেন। এক বাপের এক ফুত, অনেক সম্পত্তির মালিক মদিনায়। ওনার দুইটা বিবি ছিল, বিরাট বিড়া বাড়ি, বাগান বাড়ি, অনেক বড় লোকের ফোলা। নবীজি বললেন, সাদ ইবনে রবিয়া, তুমি দাঁড়াও। উনি দাঁড়ালেন। আল্লাহ রাসূল বললেন, তোমাকে কোনো মেহমান দিয়েছিলাম নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমারও তো কোনো মেহমান দেওয়া হয় নাই। আল্লাহ রাসূল বললেন, আজকে তোমার একটা মক্কার একটা দামি মানুষ তোমাকে মেহমান হিসেবে ভাই বানাইয়া দেব। কি বানাইয়া দেব? ভাই বানাইয়া দেব। ভাই হিসাবে নবী মসজিদ নববীতে ঘোষণা দিলেন। কাঁধে হাত দিয়া দুই ভাই চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে ঘরে ঢোকার আগে বললেন, আব্দুর রহমান ইবনে আউফকে, আব্দুর রহমান ইবনে আউফ, তুমি দাঁড়াও। ভাই তুমি এখানে দাঁড়াও, আমি একটা রশি আনি। লম্বা একটা রশি আনা হলো। বলছে, ভাই রশির মাথাটা ধরো। ঘরে ঢুকালেন না, গেটের মধ্যে। এরপরে পুরা বিড়া বাড়িটা মাপ দিলেন, আর বলছে, টান করে ধরো, ছেড়ে দিও না। গোটা বিটাকে দুই ভাগ করলেন। বলছে, এখন কাছে আসার পরে বলছে, ভাই, নবীজি আপনাকে আমার ভাই করে দিয়েছে, তুমি তো আমার ভাই। আল্লাহ আমার ভাই দেনে, আমি এক বাপের এক ফুত। এই সম্পত্তিগুলো আমার বাবার, আমার সব আমার সম্পদ। আমি একজন, আল্লাহর রাসূল করে দিয়েছে দুইজন। বিড়া ভাগ করে ফেলেছি, এক ভাগ তুমি নিবা, আর এক ভাগ আমি নেব। আল্লাহু আকবার। এরপরে বিবি ভাগ করেছেন। এরপরে সমস্ত মাল ভাগ করার পরে একটা ঘরের ভিতরে একটা ব্যাংক ছিল, আগের জমানার ব্যাংক, বাবার ব্যাংক। ওই ব্যাংকটা নামালেন, বলছে, এটা আমার বাবার ব্যাংক, এখানে আমি কোনোদিন হাত দিই নাই। বাবার লক্ষ্মী জিনিস বলে, বরকতের জিনিস বলে রেখেছিলেন স্মৃতি হিসাবে। নবীজি তোমার আমারে ভাই করে দিয়েছে, আমার ভাইকে তো সমান দিতে হবে, এই জন্য এটা ভাঙবো, ব্যাঙে টাকাগুলো গণনা করে এটা ভাগ করব। আব্দুর রহমান ইবনে আউফ বল, হাত ধরে ফেললেন, ভাই, ও ভাই, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আর লজ্জা দিও না ভাই, তুমি আমারে চিনো না ভাই, আমি তোমার একটা পরিচয় দিই, আমি হলাম মক্কার সেরা ব্যবসায়ী। ব্যবসার যে কৌশল, ব্যবসার যে নিয়ম কানুন আমি জানি,
তুমি আমার অল্প টাকা হৌলাদ দাও, কিছুদিনের ভিতরে আর মক্কা মদিনার বাজারটা দেখাইয়া দাও, কিছুদিনের ভিতরে তোমার মাল তোমারে ফেরত দেব, আর দেখিয়ে দেব ব্যবসা কাকে বলে, বরকত কাকে বলে। আল্লাহ, ওনাকে দেখ অল্প টাকা দেওয়া হলো, এই অল্প টাকা দিয়ে মদিনার বাজারে গিয়ে উনি ছোটখাটো ব্যবসা শুরু করে দিয়েছেন। কিছুদিনের ভিতরে তার স্বর্ণ কিনার মতো টাকা হলো, মোহরানা দেয়ার মতো। ওই মোহরানা এক রত্তি, আনাও নয়, রত্তি পরিমাণ স্বর্ণ যখন ক্রয় করলো, এটা দিয়ে আব্দুর রহমান ইবনে আউফ ওই সাহাবীর 2 বউ থেকে এক বউকে তালাক দিয়েছে, আরেক বউকে নবীজি বিয়ে করেছে, আব্দুর রহমান ইবনে আউফ বিয়ে করেছে। আল্লাহ, মা বোনেরা শোনেন, রাসূলুল্লাহর সাহাবী সেই জমানার মেয়েদের কি জীবন, খুব খেয়াল করেন। আগের জামাইয়ের বিবি বউ স্ত্রী তালাক দিয়ে দিয়েছে, আগ ইদ্যত পালন হওয়ার পরে আরেকজন ভাই বিয়ে করেছে একই বিড়ার ভিতরে। আমাদের দেশের মেয়েরা পুরান স্বামী যদি আরেকজনের সাথে বিয়ে করে এক জায়গায় থাকে, কুকিয়াল ছেলেদের আছে গুতাগুতি করবে সুযোগ পাইলে, পুরান স্মৃতির কারণে। রসুলের যুগের মেয়েরা ওই পুরুষটা প্রথম স্বামী তালাক দেওয়ার পরে দ্বিতীয় স্বামীর সাথে জীবন যাপন করেছে, আর প্রথম স্বামীর চোখের সামনে আর জীবনে পড়ে না। আল্লাহু আকবার। একই ঘরের ভিতরে, একই বিড়ার ভিতরে প্রথম স্বামী যখন আসে, ওই মেয়েটা এত বেশি আগে দূর দিয়ে পালায়, ওনার ছায়াও যেন দেখা না যায়। আল্লাহু আকবার। ভাইরা, কথা বলছিলাম, সেই আব্দুর রহমান ইবনে আউফ কিছুদিনের ভিতরে মদিনার শ্রেষ্ঠ ধনী হইয়া গেলেন। খেয়াল করেন, আল্লাহর নবীর জামানায় উনি ছিলেন, নবীজির সাথে উনি যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধ থেকে শুরু করে সব যুদ্ধ। নাম আব্দুর রহমান ইবনে আউফ। আল্লাহ নবী ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক খলিফা খেলাফতে বসলেন। মক্কার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। আব্দুর রহমান ইবনে আউফ কোটিপতি। এমন সময়ে আব্দুর রহমান ইবনে আউফ, মক্কাতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ব্যবসা বাণিজ্য ছড়িয়ে ফেলেছে উনি। ওনার ব্যবসা থেকে খবর এলো 700 উট বুঝাই মাল নিয়া মদিনাতে প্রবেশ করেছে আব্দুর রহমান ইবনে আউফের ব্যবসার মাল। আল্লাহু আকবার। কয়শত? 700 উট। সমস্ত উটের উপরে মালের মতো মাল, উটের পিঠের উপরে এনে গাঠি তুলে দিয়ে দেন, এখানে টং বেঁধে বিভিন্ন ডিজাইন করে দামি বুঝাইগুলো উটের পিঠের উপরে রাখা হলো। 700 উট মদিনাতে প্রবেশ করেছে সিরিয়া থেকে। যেই সময় মদিনাতে দুর্ভিক্ষ চলছে, মদিনাতে কি চলছে? খানার অভাব, দুর্ভিক্ষ চলছে। এই মালগুলো আসার আগে মদিনাতে যখন দুর্ভিক্ষ চলছে, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে সাহাবীরা গিয়ে বলছেন, আম্মা জান, আমরা বড় কষ্টে আছি, আমাদের মদিনাতে দুর্ভিক্ষ চলছে, কি করতে পারে? আম্মা জান বলছেন, আব্দুর রহমান ইবনে আউফকে খবর দাও মাল আসার আগে। আব্দুর রহমান ইবনে আউফ নবীজির স্ত্রীর দরবার, আম্মা জানের দরবারে হাজির হলেন। একটা হাদিস শোনালেন আয়েশা সিদ্দিকা, হে বাবা আব্দুর রহমান, আমি নবীজির মুখ থেকে শুনতে পেয়েছি নবীজির উম্মতের ভিতরে একজন ভালো মানুষ আছে, পয়সাওয়ালা লোক, জান্নাতে সবার করে যেতে হবে সম্পদের হিসাব দিতে দিতে, সেটা হলো আমার আব্দুর রহমান। এই হাদিসটা শোনার পরে আব্দুর রহমান ইবনে আউফ হু হু করে কেঁদে দিলেন, আম্মা জান, এই সম্পদ আমি চাই না, এই বিলাসী জীবন আমি চাই না, যেই সম্পদ আমার জান্নাতে আগে নেবে না, যেই সম্পদের কারণে জান্নাতে আমারে পরে যেতে হয়। কেঁদে কেঁদে কি শোনাইলেন আম্মা জান। একথা বলে বলে দুনিয়াদারি আর ভালো লাগে না বলে ঘরে চলে গেলেন। এমন সময়ে ওনার মাল এসেছে কয়শত উট। খালি নে উট মাল বুঝায়। ওনারে খবর দেওয়া হলো, স্যার, আপনার মাল এসেছে মদিনায় 700 উট, এগুলো একটু বুঝে নেন। পাঠিয়েছে পার্টি।
উনি বলছেন মালের কথা বলিও না, মাল আমার জান্নাতে যাইতে দিবে না, মাল আমার দরদ লাগে না, আমার দরদও লাগে আমার জান্নাত। আল্লাহু আকবার। সব মাল ওই মদিনার রাসূলের রওজার পাশে রাখো। 700 উট নবীজির রওজার পাশে মসজিদে নববীর এই খোলা জায়গায় সিরিয়াল ভাবে দাঁড় করিয়ে রাখা হলো। কয়শত উট, উট বুঝাই সিরিয়াল করে রাখা হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘর থেকে বের হলেন, দেখতেছে মসজিদে নববীর উঠান জায়গা নাই, উট আর উট, 700 উট। আম্মা জান বললেন, হে সাহাবীরা শোনো, নবীর সাহাবীরা দিকে আসো, এই মালগুলো কার? এখানে কেন রাখছে? আম্মা জান, এগুলো আব্দুর রহমান ইবনে আউফের মাল, স্যার বলছে এখানে রাখতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুর রহমানকে খবর দাও। আব্দুর রহমান ইবনে আউফ এসে বললেন, আম্মা জান, আপনি নাকি আমারে ডেকেছেন? আব্দুর রহমান মসজিদে নববীর পাশে খালি জায়গায় 700 উট মাল সহ কেন এখানে তুমি রেখেছো কেন? উনি আবার কেঁদে দিয়ে বলছেন, আম্মা জান, মাল আমার দরদ লাগে না, এই মালগুলো আমি জান্নাতে পিছনে যাবার, আব্দুর রহমান আগে যাওয়ার জন্য 700 উট মদিনার দুর্ভিক্ষের এই সিজনের রাসূলের খেদমতে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। পৃথিবীতে এমন মানুষ কি আছে 700 ট্রাক মাল একসাথে দিয়ে দেবে? দিয়ে আম্মা জানে বলছেন, আম্মা জান, একটা আরজি আমার, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর হাবিবের সাথে আপনার দেখা হয়, একটু কানে কানে বলে দেবেন, আপনার আব্দুর রহমান আপনার হাদিস শোনার পরে জান্নাতের পিছনে যাবে। সেই কথা শোনার পরে 700 উট বুঝায় মাল সহ দুর্ভিক্ষের মানবতার এই করুণ সময়ে আমি আব্দুর রহমান মায়া ত্যাগ করে জান্নাতে আগে যাওয়ার জন্য যে দিয়েছি, আমার রাসূলকে কানে কানে বলে দিও। আল্লাহ। ভাইরা, যেই কথাটা বলতে চাই, হিজরতের কথা। নবীজি হিজরত করে চলে গেলেন, এরপর আব্দুর রহমান ইবনে আউফ গেলেন। সেখানে থাকার পরে রাসূলুল্লাহ যে মক্কা ছেড়ে গেছেন, সেই মদিনাতে মিছিলে রাসূল প্রবেশ করেছেন। মক্কার বড় বড় কাফেররা নবীজিকে থামাতে পারে নাই, বাধা দিতে পারে নাই, তরতর করে কম্পন করেছিল, ঠিক কিনা? ওই দিন মক্কা বিজয়ীদের রাসূল একটা পাগড়ি পরেছিলেন, সাদা পাগড়ি, মাথার মধ্যে একটা কসওয়া উট নিয়ে উনি প্রবেশ করেছিলেন। খানায়ে কাবার 360টা মূর্তি ছিল, ওই মূর্তিগুলো ভিতরে ছিল। খানায়ে কাবার ভিতরে ভাস্কর্য ছিল। আল্লাহ রাসূলের সাহাবীরা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে মিছিল সহকারে মক্কাতে প্রবেশ করেছে। নবীজিরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন পরে পেলাম খানায়ে কাবা তাওয়াফ করি। রাসূল বলছেন, এখন তাওয়াফ করতে পারবা না, খানায়ে কাবার 360টা মূর্তি বের করা লাগবে। ভাস্কর্য যেগুলো, ভাস্কর্য কারে বলে? মূর্তিগুলো যেগুলো নাড়াচাড়া করতে পারে সেইগুলা মূর্তি। ভাস্কর্য কি? যেটা নড়াচড়া করতে পারে না, একে স্থায়ী ভাবে ফিটিং করা, যেটা হলো ভাস্কর্য। ওই ভাস্কর্য দেওয়ালের ভিতরে, খানায়ে কাবার ভিতরে যেগুলা ছিল, মরিয়ম আলাইহিস সালামের ভাস্কর্য ছিল, ইব্রাহিম ইসলামের ভাস্কর্য ছিল, ঈসা আলাইহিস সালামের ভাস্কর্য ছিল। সমস্ত কিছু নষ্ট করে দাও আর মূর্তিগুলো এসে ভেঙে ফেলো। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই কথা বলে সমস্ত মূর্তিগুলো ভাঙা হলো, খানায়ে কাবা ধুয়ে ফেলা হলো। এরপরে আল্লাহ রাসূল বললেন, তোমরা এখানে এই কাজগুলো করো, আমি একটু আল্লাহ যে মক্কার জমিন থেকে আমি রাসূলকে বিতাড়িত করে দিয়েছিল, ইসলামের কথা বলতে পারি নাই, ওই মক্কার জমিন যে ইসলামের দখলে চলে এসে যে বিজয় হয়েছে, আমি একটু বিজয়ের নামাজ পড়ি বলে হযরত আবু তালেবের এক মেয়ের নাম ছিল উম্মে হানি। উম্মে হানির ঘরে গিয়ে নবীজি 8 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? আমাদের বিজয় দিবসের দিন দোয়া করা দরকার, আল্লাহর কাছে মোনাজাত করা দরকার, ইস্তেগফার করা দরকার, প্রশংসা করা দরকার। এখন সেটা করে না, এখন কুচকাওয়াজ করে, ঠিক কিনা? বিজয় দিনের দিন অনুষ্ঠানের মধ্যে নাচ গান করে আমার ভাইয়েরা কোরআন থিওরি দিয়েছে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন তুমি দেখতে পাবে আল্লাহর বিজয় এবং আল্লাহর সাহায্য নেমে আসছে। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা,
যখন দেখতে পাবেন মানুষেরা দলে দলে ইসলাম ইসলাম বলে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, এমন পরিবেশ যদি আসে, হে জামাত ইসলাম, হে নিজাম ইসলাম, হে ইসলামী আন্দোলন, পাগল হয়ে যাইও না। তোমাদের জন্য ময়দান যদি মুক্ত হয়ে যায়, দিনের বিজয় যদি আসে, মানুষেরা ইসলাম বলে যদি জয় করে মিছিল করে, এমন সময় যে নবীজি আল্লাহ বলছেন ওই সময়ে ফাসাব্বিহ বিহামদি রব্বিক, আপনার রবের তসবিহ পাঠ করুন আর আল্লাহর প্রশংসা করুন, ওয়াস্তাগফিরুহু, আল্লাহর কাছে ক্ষমা চান। তিনটা কথা কয়টা? 1 নম্বর তসবিহ পাঠ করেন, 2 নম্বর প্রশংসা করেন, 3 নম্বর আল্লাহর কাছে ক্ষমা চান। এই 3টা কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন নামাজ পড়েছিলেন, ঠিক কিনা? আপনারা যদি কোনো খেলা দেখেন, খেলাতে যদি আপনার পার্টি যদি বিজয় হয়, নির্বাচনে আপনার প্রার্থী যদি বিজয় হয়, আমাদের ছেলেরা লাভ দিয়া উপরের দিকে উঠে, ঠিক কিনা বলো? আল্লাহ রাসূল বিজয়ের দিন উপরের দিকে লাভ দেয় নাই, আল্লাহ রাসূল নিচের দিকে চলে গেছে। আল্লাহ রাসূল নাক কপাল দিয়ে আল্লাহরে সিজদা দিয়েছে। ও আমার ভাইয়েরা, সিজদা যদি যেন খুশি হয়ে যাবে কে? কে? আল্লাহ খুশি হয়ে যাবে। আর যদি লাভ দেন, জমিনে লাফান, ওই সময় মেজাজ ঠিক থাকে না। যিনি পরাজয় বড় করেছেন উনি কষ্ট পাবে। আর আপনি বিজয় উদযাপন করতে গিয়ে এমন কাজও করে ফেলতে পারেন, এমন ভাষাও বলে ফেলতে পারেন যে ভাষার কারণে আল্লাহ আবার নারাজ হয়ে যায়, ঠিক কিনা? ওয়াস্তাগফিরুহু, এটা কেন বলা হলো? আল্লাহ রাসূলের তো কোনো গুনাহ নাই, নবীরে বলছেন আপনি মাপ চান, মাপ চাইবেন আল্লাহর কাছে। এটা বলা হয়েছে এই জন্য, কোনো মানুষ যদি কোনো কাজ করে সেখানে যেভাবে আল্লাহর শুকরিয়া করা দরকার, সিদ্ধান্ত দেওয়া দরকার, নেতৃত্ব দেওয়া দরকার, মানুষ হিসাবে সেখানেও ভুল হতে পারে, যথাযথ না হতে পারে। সেই জন্য আল্লাহর দরবারে ক্ষমা, আল্লাহ বিজয় দিয়েছেন, এটা আমাদের আপনি ভালোবেসে দিয়েছেন, রহম করে দয়া করে। আল্লাহ আমাদের যোগ্যতার ঘাটতি থাকতে পারে, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহু আকবার। এ ভাইয়ের আর একটা কথা বলি, এখানে ইজাজা নসরুল্লাহ, নসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহু মানে হলো মক্কা বিজয়। আল্লাহর সাহায্য মানে কি? আল্লাহর সাহায্য মানে হলো 8ম হিজরিতে মক্কা বিজয় হল, 9ম এবং 10ম হিজরিকে প্রতিনিধিদের আগমনের বছর বলা হয় ইতিহাসে। এই সময়ে ইয়েমেন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরামের কিছু দল আজান দিয়া, আজান মানে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আজান দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করে করে, তাফসীরে কবির থেকে বলছি, তাফসীরে কুরতুবী থেকে বলছি, ইউটিউব সার্চ করলে আপনারা সূরা নসরের তাফসীর বলে চলে আসবে। খেরাত কোরআনের তেলাওয়াত করে করে আর আজান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ করে করে, আমার ভাইয়েরা, মদিনার মধ্যে রাসূলের সামনে মসজিদে নববীতে 700 মানুষের একটা মিছিল এসেছিল। সুবহানাল্লাহ। কয় শত মানুষের? 700 মানুষের একসাথে একটা মিছিল আসে। নবীজি খুব বেশি খুশি হয়ে গেলেন ওই ইমানদার গুলাকে পেয়ে, মিছিল দেখে। এমন সময়ে কিছু কিছু সাহাবীরা হযরত ওমর কাঁদতেছেন। নবীজি বলছেন, ওমর কেন কাঁদছো? মক্কা বিজয়ের ঘটনা, ইজাজা নসরুল্লাহি ওয়াল ফাত, এই অবস্থায় তুমি কেন কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের ভিতরে আমাদের সুসংবাদের অপরদিকে আমাদের জন্য একটা দুঃসংবাদ আছে। আল্লাহ, কি দুঃসংবাদ? ওগো আল্লাহর হাবিব, আর জিজ্ঞাসা করিয়েন না। এই সূরা নাজিলের ভিতর আল্লাহ পাক আপনারা আমাদের থেকে নিয়ে যাবে সেই মেসেজ যদি সুসংবাদ দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এ তাফসীর করেছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। বদরি সাহাবীদের মিটিং এ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন হযরত ওমর যখন ডাকলেন, ওনারা সমালোচনা করে বলছেন, আমিরুল মুমিনিন, আমরা ওনার বাপের মতো বদরি সাহাবী, আমরা আমাদের আগে পরের গুনাহ মাফ, ওনার মতো ছেলে আমাদের আছে,
আব্দুল্লাহ বিন আব্বাসকে কেন আমাদের মিটিং এ আপনি কেন ডাকেন? এটা তো আমাদের দেখতে খারাপ লাগে। তখন ওমর বলছিলেন আব্দুল্লাহ বিন আব্বাসকে তোমরা তো চিনো না, সে ছোট হলে কি হবে, তার ভিতরে অনেক গুণাগুণ আছে। এরপর ওনারা সমালোচনা করছিলেন। এমন সময় একটা মিটিং এর মধ্যে ওনাদেরকে ডাকলেন, সাথে গুরা মিয়া আব্দুল্লাহ বিন আব্বাসকেও ডাকলেন। ডেকে ওনাদের সামনে বড় বড় সাহাবী থেকে জিজ্ঞাসা করলেন, ইজাজা নসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরা নসরের ব্যাখ্যা কি আপনারা একটু বলেন। ওনারা বললেন, এখানে মক্কা বিজয়ের কথা বলা হয়েছে, প্রতিনিধিদের আগমনের কথা বলা হয়েছে, আমাদের বিজয়ের কথা বলা হয়েছে, আনন্দের কথা বলা হয়েছে। বাকিদেরকে বলেন তোমরা কি বলো? ওনারা বলছেন আমরাও ঠিক কিছু বললেন আমরা জানি না, নীরবতা পালন করলেন। এরপরে বলেন আব্দুল্লাহ বিন আব্বাস, কেন আব্দুল্লাহ বিন আব্বাস, এই গুরামিয়া তুমি বলো, ওনারা যে ব্যাখ্যা করছে এটা ঠিক আছে কিনা, এটার ব্যাখ্যা তুমি কি বলো। উনি বললেন আমিরুল মুমিনিন, ওনারা যেটা বলছে সেটা ঠিক আছে, ওনারা আরেকটা কথা বলে নাই। সেই কথা হলো এই সূরার ভিতরে আল্লাহর রাসূলের বিদায়ের কথা বলা হয়েছে। আল্লাহ, সূরাতুন নসরকে সূরাতুল বিদা বলা হয়, ওয়াদি, সূরাতুল ওয়াদি বলা হয় বিদায়ী সূরা। এটা এমন একটা সূরা, এই পূর্ণাঙ্গ সূরা ইজাজার পরে আল্লাহর রসুলের উপরে আর কোন সূরা নাজিল হয় নাই, নাজিল সর্বশেষ সূরা। ভাইরা যে কথা বলতে চাই, আমরা মুসলমানরা যে কথা বলতে পেরেছি বাংলার জমিনে, আমাদের উচিত হবে, এক নম্বর আমাদের দায়িত্ব হবে কি জানেননি? আমাদের দায়িত্ব হবে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর তাসবিহ পড়া। এই আয়াত নাজিলের পরে তাফসিরে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা হাদিস বয়ান করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার ভিতরে, রুকুর ভিতরে একটা দোয়া এক্সট্রা বেশি পড়েছিলেন, অতিরিক্ত 112 উপরও পড়েছেন। সুবহানাল্লাহি সুবহানাকা ওয়া বিহামদিকা, তিনটা কথা, সুবহানাকা ওই ফাসাব্বির, ওয়া বিহামদিকা ফাসাব্বি বিহামদির জন্য, এরপরে ওয়াস্তাগফিরুহুর জন্য আল্লাহ রাসূল বলেছিলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহু আকবার, সুবহানাকা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটা রাসূল যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন, যতবার সিজদা দিয়েছেন, নামাজের ভিতরে এবং বাহিরে আল্লাহ রাসূল এটা জিকির করতেছিলেন। আল্লাহু আকবার। এ আমার মুরব্বীরা, আমার বাবার বয়সী দাদার দাড়ি লাল সাদা হয়ে গেছে, আপনাদেরকে বলছি, রাসূলুল্লাহর কাছে যখন মেসেজ আসলো, ইজাজা রাসূলুল্লাহ নাজিল হলো, এরপর থেকে আল্লাহর রাসূল একটা সিজদাও বাদ দেয় নাই, একটা রুকুতেও বাদ দেয় নাই। এই দোয়াটা পড়েছিলেন সুবহানাকা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহু আকবার। ভাইরা, রাত হয়ে গেছে, ফজরের নামাজ পড়া লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করে দিয়েছিলেন কিভাবে, দৃষ্টান্তটা একটু বলে শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে প্রবেশ করেছেন 10,000 সৈন্য নিয়ে। কয় হাজার? চিল্লাই বলেন কয় হাজার? নিশিরাতে যে রাসূল পালিয়ে গিয়েছিল হিজরত করে আল্লাহর হুকুম নিয়া, সেই দিন 2 জন গেছিল। তারা কয়জন? তাও লুকাইতো, লুকিয়ে লুকিয়া গাতের ভিতরে লুকি থেকে। সেই নবী গিয়েছিল ভয় নিয়ে আল্লাহর হুকুমে, বীর বেশে এসেছে। মক্কা বিজয়ের দিন রাসূল মিছিল নিয়ে এসেছে। কি নিয়া? কয় হাজারের মানুষ? 10,000। কয় হাজার? বাংলার জমিনে ইসলাম করার জন্য কোন লোক ছিল না। আল্লাহ কি বিজয় আমাদেরকে দিয়েছে, ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় যেখানে ইসলামের কথা বলা যেত না, কোনদিন ইসলামে কোন দলের বৈঠক করতে পারে নাই, ওই জায়গাতে এখন ইসলামের গাঁটি হইয়া গেছে।
সকলে আল্লাহু আকবার ধ্বনি দিতেছে, আর নামাজের সলাত সলাত বলে আল্লাহর কসম তাদের হোস্টেলে প্রতিদিন ৫টা সলাত সলাত বলে ডাক উঠতেছে। আল্লাহ আল্লাহ চাইলে এমন দিতে পারে কি পারে না? আরে জোরে বলে পারে কি পারে না? ও মুসলমানের, আপনারা যদি সিদ্ধান্ত নেন ইসলামকে বিজয় করব, এভাবে যদি সিদ্ধান্ত নেন বাংলার জমিনে সরকার হবে ইসলামের সরকার, ঠিক কিনা বলো? ইসলামের সরকার যদি হয়, আপনারা যদি একটু চেষ্টা করেন, আল্লাহর বিজয় যদি আসে, অবশ্যই এই দেশে ইসলামের সরকার হবে। আমাদেরকে একটু এভাবে করে হাত টানতে হবে। আল্লাহ ইসলামকে দিতে চায়, আমরা ইসলামকে যদি না আনি আমাদেরকে আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে, ঠিক কিনা? বাইরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন আসলেন। মনে আসেনি নবীজির মাথায় একটা পাগড়ি ছিল, সাদা পাগড়ি। বুখারী শরীফ থেকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে মক্কার জমিনের বড় একজন পয়সাওয়ালা লোক, আরেকজন সাফওয়ান ইবনে উমাইয়া অস্ত্রের ব্যবসা করতেন। সাফওয়ানের বাবাকে বদরের যুদ্ধে মেরে ফেলেছিল মুসলমানেরা, এটার প্রতিশোধ নেওয়ার জন্য সাফওয়ান ইবনে উমাইয়া একটা লোক উমাইর ইবনে ওয়াহাব, উনি গরিব লোক, বউ বেটি বেশি, সন্তান বেশি, অভাবে স্বভাব নষ্ট, মানুষের কাছে ভিক্ষা চাইলেন। খবর পেয়েছেন উমাইয়া, সাফওয়ান ইবনে উমাইয়া পয়সাওয়ালা লোক, ওনার কাছে গেলে কিছু দেবে, আমার এখানে সাহায্যের জন্য গেলেন। বলছে, মিয়া তোমার গায়ে রত আছে, বলা আছে, তুমি ইয়ং মানুষ, ভিক্ষা করো কেন? তুমি আমার যদি একটা কাজ করে দিতে পারো, জীবনে আর ভিক্ষা করা লাগবে না, বউ পেটের টেনশন করা লাগবে না, সরকারি চাকরি দেব, বসি বসি খাইবে। বলছে, স্যার, ও স্যার, এত বেশি কিছু চাই না, শুধু আমার দুটো যা পারান দেন। বলছে, আমি যা পারি দেব না, আমার কাজটা যদি করে দাও, জীবনে তোর আর ভিক্ষা করা লাগবে না, আমার কথাটা শোনো। বলছে, স্যার কি কাজ? শুধু সামান্য একটা কাজ করে দিবা, এটা যদি করে দাও সরকারি চাকরি হবে, জীবনে এমন মাল দেব যে বসি বসি খাবি। দুনিয়াতে যত অপরাধ করে বড় লোকেরা নির্দেশ দেয় আর গরিব দিয়ে করায়, ঠিক কিনা বলো মুসলমান? গরিবেরা পেটের দায়ে চরিত্রের উপরে থাকতে পারে না, তাদের জীবনটাই বিক্রি করে দেন। বুড়ের দিন রাতে 1000 টাকা দিয়ে তাদের ইমান বিক্রি করে ফেলবে, আমানত, ঠিক কিনা বলো? পবিত্র আমানত 1000 টাকা দিয়ে বিক্রি করে ফেলে, গরিবদেরকে দিয়া সন্ত্রাসী ভাড়া করে, গরিব মানে ফেটগাওয়া মানুষদেরকে ভাড়া করে মানুষ খুন করায়, ঠিক কিনা? ওনারা বলছে একটা ছোট্ট কাজ। বলছে, স্যার কি কাজ? আমাদের একটা লোক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মদিনায় চলে গেছে, আমার 20 মাকে একটা তরবারি আছে, বললাম আছে, এটা নাও, এটা নেওয়ার পরে তুমি মদিনা যাবা, গোয়ান্দার বেশ ধরি, সিআইডির মতো করে যাইবা। সুযোগ যদি পাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে যদি বিদায় করে দিতে পারো, আমার কাছে আসবে, সরকারি চাকরি হবে তোর বউ ফোলাদের, আর জীবনে গরিব থাকবি না, বসি বসি খাবি। অস্ত্রটা দিলেন, কিছু মাল দিলেন, বউ বেটিকে দেওয়ার পরে অস্ত্র নিলেন, নেওয়ার পরে চলে গেছে মদিনায়। মদিনায় গিয়ে নবীজিরে খুঁজতেছে মদিনা। আহারে, মদিনা রাসূলের সাহাবীদের গোয়ান্দা ছিল খুব পাওয়ারফুল। ওনারা ওই লোকটা অনেক দিন ধরে মদিনায় আসতেছে, চলাফেরা করতেছে, মদিনার আশেপাশে নবীজিরে খুঁজতেছে, নবীজিরে প্রতিদিন সে দেখে, কিন্তু সুযোগ পায় না, সুযোগের সন্ধানে খুঁজছে। এমন সময় নবীজির সাহাবীরা তার গতিবিধি লক্ষ্য করে তারে ধরে ফেলেছে, ধরে ফেলে রিমান্ডে নিল, 2-1টা উত্তম মাধ্যম দিল। দেওয়ার পরে বের করে সব কথা বলে যে, ভাই আমি গরিব মানুষ, আমারে বেরো না। ও ভাই, পেটের দায়ী আমি এসেছি, আমার বাড়ি হলো মক্কা, আমারে মেরো না, আমি মক্কার মানুষ, আমি গরিব মানুষ, আমি পেটে দেই সন্তানের রিজিক জোগাড় করতে গিয়ে এই কাজে ভর্তি হয়েছে, আমি গরিব, আমারে মেরো না ভাই। মক্কার কথা যখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারে নিয়ে আসা হলো। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা নাকি আপনার দেশের মানুষ। নবীজির দেশের কথা শুনে নবীজি তারে ডাকলেন, এদিকে আসা। অপরাধী হলেও রসুল তারে তিরস্কার করে নাই, বেইজ্জতি করে নাই, গায়ে হাত উঠায় নাই, নবীজি তারে ইজ্জতে সম্মানে বসালেন। বাবা, তোমার বাড়ি কই? তোমার নাম কি? বলছে, আমার নাম উমাইর ইবনে ওয়াহাব।
বাড়ি কই? আমার বাড়ি মক্কায়। এখানে কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে খুন করতে এসেছি। এই তরবারি দিয়েছে অমুক। সাফওয়ান কে পাঠাইছে তোমারে? সাফওয়ান ইবনে উমাইয়া, আরবের বড় অস্ত্রের ব্যবসায়ী, সন্ত্রাসী, সে আমারে পাঠিয়েছে। রাসূলুল্লাহ দরবারে সব যখন স্বীকার করেছে, এটা তো অপরাধ, তুমি এটা কেন করতে গেলা? অনেক দিন ধরে আপনার সুযোগ খুঁজতেছি, পাই নাই, আজকে ধরা খেয়ে গেলাম। সব কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, আমি অনেক দিন ধরে মদিনায় আসছি, আপনার কথাবার্তা, আপনার উদারতা, আপনার দয়া, মানুষের গরিবের যে আপনি মাফ করে দেন, দয়া করেন, সব দৃশ্য দেখেছি। আমি পেট গাওয়া মানুষ, আমি গরিব মানুষ, আপনার দরবারে আমি ক্ষমা চাই, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ রাসূল সাথে সাথে তার মাফ করে দিয়েছেন। মাফ করে দেওয়ার পরে বলছেন, হে উমাইর ইবনে ওয়াহাব, তুমি মদিনায় মক্কায় চলে যাও। তোমার বউ বেটি মদিনার জমিনে ঘুরতেছে, তোমার ছেলে আব্বু আব্বু বলে 3 পথের মাথায় প্রতিদিন ডাক মেরে মেরে খুঁজতেছে। আল্লাহ। নবীজি বললেন, উমার ইবনে ওয়াহাব, তুমি মক্কায় চলে যাও, তোমার বউ বিধবার শাড়ি পরে আছে, তোমার আমি মাফ করে দিলাম। এই নাও, গাড়ি ভাড়া নাও, যা খরচ লাগে নাও, তুমি মক্কায় চলে যাও। তোমার সন্তানের বুকে যেন বাবা ফেরত পায়, স্ত্রী যেন স্বামী ফেরত পায়, যাও, তুমি চলে যাও। সেই কথা বলেন নবীজি যখন উদারতা দেখালেন, মানুষের মনুষ্যত্ব দেখালেন, রাসূলুল্লাহর উত্তম আদর্শ দেখালেন, নবীজির কদমের মধ্যে উপুড় হয়ে পড়ে গেলেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি যাব না। যে কলমা শরীফ এ যে মানুষের সোনার মানুষ বানিয়েছেন, ওই কলমাটা একটু আমারে পড়াইয়া দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি তারা ফেরত দিলেন মক্কায়। খেয়াল করেন, ওই মক্কা বিজয়ের দিন আসলেন। নবীজি আসার পরে ওই উমাইর ইবনে ওয়াহাব রাসূলুল্লাহর দরবারে এসেছে দেখা করার জন্য। আল্লাহ রাসূল বললেন, উমাইর ইবনে ওয়াহাব, তুমি কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূল, আপনারে দেখতে এসেছি, স্বাগত জানাতে এসেছি। আল্লাহ রাসূল ফুরান কথা জিজ্ঞাসা করলেন, উমাইর ইবনে ওয়াহাব, তোমার নেতা কই? সাফওয়ান ইবনে উমাইয়া কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মক্কা বিজয়ের দিন বক্তব্যের মধ্যে 11 জন মানুষকে রেড অ্যালার্ট জারি করলেন, যেখানে ভাই সেখান থেকে মৃত এবং জীবিত আপনার দরবারে হাজির করতে বলেছেন, সেখানে আমার নেতা উমাইয়া, সাফওয়ান ইবনে উমাইয়ার নাম আপনি ঘোষণা দিয়েছেন। একথা আমার নেতা সাফওয়ান ইবনে উমাইয়া যখন শুনেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডরে, আপনার ভয়ে মক্কা ছেড়ে সাফওয়ান ইবনে উমাইয়া জিদ্দার সমুদ্র পথ দিয়ে ইরান চলে যাওয়ার জন্য চলে গেছে। আল্লাহ রাসূল বললেন, খবরদার, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর আমার দয়ার সাগর করে পাঠিয়েছেন রহমতুল লিল আলামিন হিসাবে। আমি তো পৃথিবীতে মানুষকে ভয় দেখাতে আসি নাই। আমার ভয়ে যদি একটা মানুষ যদি মক্কা ছেড়ে অন্য দেশে চলে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। ও সাফওয়ান, ও উমাইর ইবনে ওয়াহাব, তোমার তো আগে মাফ করে দিয়েছি, তোমার নেতারে একটু সামাল দাও, তোমার নেতারে একটু থামাও। আমি ঘোষণা দিলাম, তোমার নেতারও মাফ করে দিয়েছি। আমার ভয়ে যদি সেই লোক পালিয়ে যায়, আমি কেমন নবী হলাম? আমি দয়াল বানার নবী কিভাবে হব? আমি ঘোষণা দিলাম যে আমার ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছে, আমি তারে মাফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, উনি বিশ্বাস করবেন আপনার ভয়ে পালাচ্ছে, আপনি যেহেতু উন্মুক্তভাবে বক্তৃতায় বলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার পরে ইয়া রাসূলুল্লাহ, উনি বিশ্বাস করবেন আমার নেতা। আল্লাহ রাসূল কি দারুণ নবী, মানবতার নবী, মাথার পাগড়িটা খুলে সাফওয়ানের হাতে দিয়েছেন। এই সাফওয়ান, এই মাথার পাগড়িটা নিয়ে তুমি চলে যাও, তাকে একটু থামাও। সে কোথায় আছে? হদে উনি জিদ্দায় এক গোড়া আছে,
সমুদ্র বন্দর এলাকায়, সেখানে যাও, আমি রাসূল তার যে মাফ করে দিয়েছি ঘোষণা দাও। আর যদি বিশ্বাস না করে আমার এই পাগড়িটা তুমি তার ডকুমেন্ট দেখাইও। আল্লাহু আকবার। কারণ সাফওয়ান ইবনে উমাইয়া নবীজি মক্কার জমিনে কি পোশাক পরে ঢুকেছেন, কি পাগড়ি ছিল উনি দেখেছে। এই জন্য মাথার পাগড়ি কোলে ওনারে দিয়েছেন। এই পাগড়ি হলো দলিল, এটা নিয়ে যাও আর তারে বলো আমি তারে মাফ করে দিয়েছি। এই কথা বলে উনি ধূর দিলেন। জিদ্দার সমুদ্র বন্দর এলাকায় তারে খবর দেওয়া হলো, শেষ করব, খবর দেওয়া হলো। দেখার পরে তাকে যখন বলা হলো আমার রাসূল তোমারে মাফ করে দিয়েছে, আহারে জীবনে প্রাণের ভয়ে চলে যাচ্ছে, উনি অনেক খুশি হলেন। বলছে বেটা আমার তো বিশ্বাস হয় না, আমি এমন দাগি মুহাম্মদকে মারানোর জন্য তোরে চাকরি দিছি, অস্ত্র দিছি, বাড়া করে মদিনায় ফাটাইলাম, দরা খালি আমার নাম হাজিরা দিলি, সেই মুহাম্মদ আমারে মাফ করে দেবে। মুহাম্মদের পুরান কথা মনে আছে, মক্কা বিজয়ের দিন আমার নাম ঘোষণা করেছে, জীবিত এবং মৃত যেখানে ভাই সেখান থেকে হাজির করার 11 জনের ভিতরে আমিও আছি। উনি বলছেন আমার রাসূল তোমারে মাফ করে দিয়েছে। উনি বিশ্বাস যখন করে না, দেখো না মুহাম্মদের দরবারে গেছিলাম, তোমার কথা জিজ্ঞাসা করেছে, মাফ করেছে, এই দেখো মুহাম্মদের পাগড়ি দিয়েছে। আল্লাহ। 4 মাস পর এটা পাঠানোর সময় নবী একটা কথা বলেছেন, হে উমার ইবনে ওয়াহাব, মাফ করেছি আর তুমি তারে বলবা আমার নবী তোমারে মাফ করেছে, তোমার ইসলামের দাওয়াত সাথে করে দিয়েছে। আল্লাহ। জোর করে নয়, ইসলামকে গবেষণা করো, আমাদেরকে দেখবে, ওকে না যাইতে বলো, মক্কায় থাকতে বলো, আমাদের গতিবিধি, চরিত্র, আমাদের কালচার এগুলো দেখতে বলো, পছন্দ যদি হয় তারে ইসলামের দাওয়াত দিলাম, ইসলাম গ্রহণ করতে বলিও। আল্লাহ। ইসলামের দাওয়াত কিরকম? জোর করে ন। 4 মাস পরে উনি ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ। 4 মাস পরে ইসলাম গ্রহণ। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ। ইসলামের দাওয়াত এভাবে মানুষকে দেব, আমরা জোর করে নয়। বলবো ভাই ইসলাম শান্তি। ও ভাইরা শেষ কথা বলে আলোচনা শেষ করব। কবরে কয় সওয়াল? 3 সওয়াল। ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমা দীনুকা। আপনারা বলছেন, বলে দেব দীনুনা ইসলাম। আল্লাহ যদি বলে ইসলাম যে তোমার ধর্ম শান্তির ধর্ম, ইসলাম যে শান্তি দিতে পারে, আমার নবী মদিনায় ইসলাম স্টেজ কায়েম করে শান্তি দেখিয়ে দিয়েছেন। আবু বকর দেখালেন, ওমর দেখালেন, ওসমান দেখালেন, পৃথিবীর জল করা সোনালী ইতিহাস দেখালেন। ইসলাম যে শান্তি দিতে পারে, কোরআনের ছায়ার তলে আসলে যে মানুষ শান্তি পায়, তোমার ইসলাম তুমি বিজয় করার জন্য, দুনিয়াতে আনার জন্য চেষ্টা করেছো কিনা? এটা যদি বলে আল্লাহ আমি তো ওই পার্টি করতাম, সাথে সাথে জান্নাতের টিকিট ক্যান্সেল, ঠিক কিনা? ও ভাই আমি কোন একটা দলের নাম ধরতেছি না, আমি বলতেছি ন্যূনতম ঈমান যদি থাকে, একজন মুসলমান যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন ইসলাম বিজয়ের জন্য চেষ্টা, কল্পনা, জল্পনা, ভাবনা ওনার কলিজার ভিতরে পাতায় পাতায় থাকতে হবে, ঠিক কিনা? এটা যদি না যায়, আল্লাহর কসম আপনি নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন না, রোজা রেখে জান্নাতে যেতে পারবেন না। এখন আপনারা বলবেন হুজুর এটা কেন বললেন? ভাই নামাজ এসেছে পরে, আগে এসেছে দ্বীন ইসলাম। ইসলাম দিয়েছে নামাজ, ইসলাম দিয়েছে রোজা, ইসলাম দিয়েছে হজ, ইসলাম দিয়েছে মানবতা, ইসলাম দিয়েছে বিবাহ, ইসলাম দিয়েছে তালাক, ইসলাম দিয়েছে সমস্ত কিছু, ইসলাম এনেছে সমস্ত কিছু। ইসলাম যদি কায়েম হয়, ইসলামের প্রত্যেকটা হুকুম পূর্ণ মর্যাদা পাবে। ইসলাম যদি কায়েম না হয়, এই দেশে ইসলাম কোনোদিন মর্যাদা পাবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা, রাত অনেক হয়ে গেছে, নতুন মানুষ আমি আপনাদের এখানে এসেছি। আমার ভাই অনেক মহব্বত করে দাওয়াত দিয়েছেন,
ওনার সাথে সম্পর্ক হওয়ার আগে ওনার বড় ভাই মৌলানা সালামতুল্লাহ সাহেব, উনি আমার বন্ধু মানুষ। আমি যেই মসজিদে ছিলাম চট্টগ্রাম, ওই মসজিদ যখন আমি খালি করে দিয়েছি, এর পরবর্তীতে সালামতুল্লাহ সাহেব ওই মসজিদের খতিব ছিলেন। স্টিল মিল কেন্দ্রীয় জামা মসজিদ, পতেঙ্গা, বিশাল মসজিদ। এই সুবাদে আমার ভাইয়ের সাথে সম্পর্ক। আজকে আপনাদেরকে দেখে এত রাত হয়ে গেছে, কনকনে শীতে আপনাদের বসেছেন, সেজন্য ধন্যবাদ জানি। এই মাদ্রাসা, দিনী মাদ্রাসা, এই হাফেজে কোরআন যত অপরাধ করে হাফেজে কোরআন গুলোকে আদর করবেন, হাফেজের ছাত্রগুলারে আদর করবেন, কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবেন। সময় আমার নাই। হযরত আনাস হাদিস বয়ান করেছেন, কেউ যদি কোরআনের হাফেজ, আলেম, নামাজি মানুষকে এক অজুর পানি দে, কিসের পানি? অজুর পানি দে, আর এক লুকমা খাবার, এক ডুব পানি যদি খাওয়া, কিয়ামতের ময়দানে কোনো মানুষ যদি জান্নাতে যাওয়ার জন্য কোনো উপায় না হয়, আল্লাহর কসম, আনাস ইবনে মালিক হাদিস বয়ান করেছেন, এই কারণে পানি চিবিয়ে দেওয়ার কারণে, পানি খাওয়ার কারণে, অজুর পানি দেওয়ার কারণে আল্লাহ তার জান্নাত দেবে। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ যাওয়ার পথে জাহান্নামীদেরকে লাইন করে রাখা হবে। সেই সময় জান্নাতি মানুষদেরকে দেখে জাহান্নামীরা সালাম দিবে। উনি দেখলেও না দেখার মতো করে চলে যেতে চায়। তখন বলবে, স্যার, হাজী সাহেব, আমি আপনারে চিনি। ইমাম সাহেব, আমি আপনারে চিনি। আবে সাবুজুর, আমি আপনারে চিনি। উনি জাহান্নামী যে, হাতে টেঙে হ্যান্ডকাপ পরা, এই জন্য ওনার সাথে কথা বলতে চাইবে না, আটকি যাবে বলে। এরপরে বলছে, হুজুর একটু দাঁড়ান না। আমা তারিফুনি, হাদিসের ইবারত, আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শারবাতান আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওয়াজওয়ান। আপনি আমাকে চিনেন না? আমি অমুক, আমি অমুকের ছেলে অমুক, রাসূলুল্লাহর বাসা। আমি আপনাকে ওজুর পানি দিয়েছিলাম, আমি আপনাকে কিতাব কিনে দিয়েছিলাম। যখন আপনি ছাত্র ছিলেন, আমি যখন এলাকায় থাকতাম, নামাজ পড়তে আসতাম, একজকানায় যতদিন পড়তেন ততদিনের দুপুরের খাবার আমার ঘর থেকে পাঠাতাম। আমি সেই মালিক যাকে মামু মামু বলে তুমি আমার ঘরে আসতা। উনি যখন পরিচয় দেবে না, জান্নাতের লাইনে স্টপ, তখন আল্লাহ সিয়ার থেকে কুদরতি আরশ নিয়ে আসবে যে, ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ এরকম স্টেজ নিয়ে আসবেন হাসরের মাঠে বিচার করতে। স্টেজ উপরে থাকবে, আপনারা নিচে থাকবেন। আল্লাহর স্টেজ কোন ফিলিয়ার বাঁশ টাস গাড়া লাগবে না। 8 জন মহান ফেরেশতা আমাদের মাথার উপরে আল্লাহকে কাঁধে করে স্টেজ সহ এভাবে কাঁধে করে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ পাক বলে, কিরে জান্নাতের লাইন চলছে না কেন, যাচ্ছে না কেন? ইয়া রাসূলুল্লাহ, লোক একটা ডিস্টার্ব করতেছে, হয়তো কানে ধরে নিয়ে আয়। কি তুমি ডিস্টার্ব করো কেন? জাহান্নামী, হাতে টেঙে হ্যান্ডকাপ, কি হয়েছে তোমার? দুনিয়াতে বিয়াদবি করে, জাহান্নামী হলে কেন বিয়াদবি করছো? আয় আল্লাহ তাআলা, বিয়াদবি করছি না। ওই হুজুরটারে আমি চিনি, ওই আরশ সাহেবটারে আমি চিনি, আমি সালাম দিয়েছি, একটু আমার জন্য একটু সুপারিশ করতে বলেছি, একটু কথা বলতে চেয়েছি, উনি না চিনার বান করে চলে যাচ্ছে। তারপর যখন চলে যাচ্ছে, আয় আল্লাহ, একটা বছর ওই হুজুরকে দুপুরের খাবার আমি খাওয়াইছিলাম, আমাকে না চিনার ভান করে যখন চলে যাচ্ছে, হুজুরকে ডাক দিয়ে, হুজুর থামেন, আমার হকগুলো দিয়ে দেন। যে খাবার আপনি খেয়েছেন, হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন, ইবাদত করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, আলেম হয়েছেন, ঈমান নিয়ে আপনি চলে যাচ্ছেন জান্নাতের টিকিট নিয়ে, আপনার শরীরের ভিতরে আমার হক আছে। আল্লাহ পাক ওনাকে ডাকা হবে, হুজুরকে ডাকবেন, হুজুরের ধরে দিয়ে আমার নাম উল্টাছে, উল্টিয়ে দেখা যায় যে 1 বছর খাওয়াইছে, লেখা আছে, ও মিথ্যা বলে নাই। আল্লাহর কসম, ফায়ুশাফাউ লাহু, আল্লাহ তাকে বলেন, ইমাম সাহেব তুমি সুপারিশ করো ওর জন্য। সে সুপারিশ করবে, ফায়ুদখিলুহুল জান্নাহ, আর সেও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, আনাস ইবনে মালিক
রাদিয়াল্লাহু তাআলা ইয়াসুফু আহলুন নার মিন আহলিল জান্নাহ। এভাবে করে হাদিস, সময় আমার কম, প্রিয় ভাইয়েরা, একজোখানা যেন থাকে আর ইসলামিক এই সেন্টার যেন থাকে। আশা করি আপনারা সকল আন্তরিকভাবে আজকে যা দান করেছেন ভবিষ্যতেও দান করবেন। সবার দিন দিতে হবে কোনো কথা নেই। ছেলে বিদেশে আছে, এমনি